আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসের সবাইকে স্বাগতম। আমি রোকসানা পারভিন দীপু, ট্রেনার টেলারিং অ্যান্ড ড্রেস মেকিং। আজকের বিষয় বেসিক ট্রেড শর্ট কোর্স ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং, অধ্যায় 1, বিষয়বস্তু ব্লাউজ। আমরা আজ শিখব ব্লাউজ তৈরি করা। প্রিয় শিক্ষার্থীরা, চলো দেখা যাক পরের স্লাইডে কি আছে। পাঠ শিরোনাম দেখে তোমরা বুঝতে পেরেছ আজ আমরা কি শিখব। এখানে তোমরা দেখতে পেয়েছো কয়েকটি ব্লাউজের দৃশ্য, যেটি দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা শিখব কয়েক রকমের ডিজাইন করা ব্লাউজ। এই ব্লাউজগুলো আমরা সচরাচর নিজেরা তৈরি করে থাকি এবং কিভাবে তৈরি করি সেই বিষয় নিয়ে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল সেশন দেখব। তো প্রথম আমরা দেখা যাক, এখন আমরা পরের স্লাইডে যাই, সেখানে কি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে শিখন ফল, অর্থাৎ তোমরা কি কি আজ শিখতে পারবে সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ডিজাইনের ব্লাউজের মাপ সম্পর্কে জানতে পারবা, অর্থাৎ বিভিন্ন ডিজাইনের ব্লাউজের মাপ সম্পর্কে জানতে পারবা বলতে বুঝিয়েছি যে কোনো ব্লাউজ বানাতে গেলে তার একটা মাপ রয়েছে, সে সম্পর্কে তোমরা জানতে পারবে। এরপর তোমরা ব্লাউজের প্যাটার্ন সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন ডিজাইনের ব্লাউজ কাটার পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। এরপর তোমরা বিভিন্ন ডিজাইনের ব্লাউজ সেলাই করার নিয়ম সম্পর্কে জানতে পারবে। তো আমরা দেখে নিলাম এক নজরে যে আজ আমরা কি কি জানতে পারবো বা নিজেরা করতে পারবো। তোমরা অবশ্যই মনোযোগের সাথে এই ক্লাসটি দেখবে এবং এই ক্লাসের পরে আমরা প্র্যাকটিক্যাল সেশন রয়েছে আমাদের, সেই ক্লাসটা যদি তোমরা মনোযোগের সাথে দেখো তবে আশা করি তোমরা ঘরে বসে নিজেরা বিভিন্ন ডিজাইনের ব্লাউজ তৈরি করতে পারবে। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাই পরের স্লাইডে, দেখে নেই এরপরে আমাদের কি কাজ রয়েছে। তোমরা দেখেছো যে আমরা ব্লাউজের মাপ সম্পর্কে এখানে দিয়েছি, অর্থাৎ তোমরা ব্লাউজের মাপ নিবে। আমরা জানি যে কোনো একটা পোশাক বা আমরা যদি যে কোনো একটা জামা বা যে কোনো কিছু তৈরি করি, সর্বপ্রথমেই তার মাপ সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। তো এখানে আমরা ব্লাউজের মাপগুলো দিয়েছি, যেগুলো তোমরা লিখে নিতে পারো। এই ব্লাউজের মাপগুলো কিভাবে নিবা এবং কোনটার মাপ কি হতে পারে। তোমরা একটি ব্লাউজের আদর্শ মাপ এখানে আমরা দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ ব্লাউজের সাধারণত বডির সাইজ নিতে হয়, তারপরে বগল নিতে হয়, পুট বা গলার মাপ নিতে হয়, এরপরে তোমরা দেখতে পাচ্ছ কাঁধের মাপ নিতে হয়, এরপর তোমরা সামনের পাটের বডির শেপের যে দূরত্ব সেটা নিতে হয়। তো সাধারণত এতগুলো মাপ সম্পর্কে হয়তো তোমরা একটু ভয় পাচ্ছ, আসলে না, তোমরা যদি বেসিক মাপটা বুঝতে পারো তবেই তোমরা পাশের মাপগুলো এত কষ্ট হবে না। এখানে আমরা তোমাদেরকে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে সবসময় ব্লাউজ তৈরি করতে গেলে সর্বপ্রথমেই তোমরা বডির মাপটা নিয়ে যাবা। যখনই তোমরা বডির মাপ নিবা 30 থেকে 32 হবে, তখন তোমার বুগল সাধারণত আমরা 5.5 অর্থাৎ 5 সাধারণত 5.5 হলে স্ট্যান্ডার্ড হয়ে থাকে। এরপরে তুমি দেখছো পুট গলা 2.5 ইঞ্চি, এটা হয়, কাঁধ 2.5 হয়। তো এই মাপটা তোমরা একটু ভালো করে লিখে রাখবা বা একটু জেনে নাও। এরপরে যদি তোমরা দেখো 33 থেকে 36 সাইজের ব্লাউজ হয়, তবে তার বগল, তার পুট গলা কত হবে সেটা আমরা এখানে দিয়েছি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 37 থেকে 38 ইঞ্চি সাইজের একটা ব্লাউজ তৈরি করতে গেলে তার মাপগুলো কি হবে, তার 6 ইঞ্চি বগল হবে, তার সাধারণত 2.7 পুট গলা হবে, পাশাপাশি 3 ইঞ্চি কাঁধ হবে এবং 1.5 ইঞ্চি হবে সামনের পাটের বডির শেপের দূরত্ব। এভাবে তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকটা ব্লাউজের মাপগুলো এখানে দিয়ে দিয়েছি। তোমরা এই মাপগুলো নিজেরা খুব গুরুত্ব সহকারে একজনের বডির উপরে মেপে মেপেও দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলেছি, সেটা হচ্ছে এই যে
তোমরা যখনই কোনো ব্লাউজের মাপ নিবা সাধারণত এর থেকে একটু বেশি করে নিতে হয়, কারণ তৈরি ব্লাউজ থেকে মাপ নেওয়ার সময় আমাদের বডির মাপের সাথে মিলবে না। সেক্ষেত্রে তোমরা তৈরি ব্লাউজ থেকে মাপ নেওয়ার সময় সাধারণত 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারো। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো সাধারণত ব্লাউজের মাপটা কিভাবে নিতে হয়। তো এখানে একটা মাপ আমরা দেইনি, কিন্তু তোমরা সাধারণত নিজেরা এই মাপটা নিজেরা বের করে নিবা। সবসময় বডির সাইজ যদি 30 থেকে 32 হয় তবে তার ঝুল সাধারণত 14 হয়। এই ক্ষেত্রে তোমরা যদি বা আমাদের বডি যদি হয় 36 তবে ঝুল হয় সাধারণত 16। এভাবে তোমরা চাইলে বডির সাথে মিল রেখে ঝুল বাড়িয়ে কমিয়ে নিতে পারো। যে মাপটি আমরা এখানে দেইনি, কিন্তু এটা রেশিও অনুযায়ী কমানো বাড়ানো যেতে পারে। তবে স্ট্যান্ডার্ড ব্লাউজের ঝুল 14 থেকে 16 হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালো বুঝতে পেরেছো আশা করি ব্লাউজের মাপ সম্পর্কে। চলো আমরা পরের স্লাইডে যাই, দেখে নিই তারপরে কি আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে ব্লাউজের সাধারণত আমরা একটা ব্লাউজ তৈরি করতে গেলে সর্বপ্রথমেই ব্লাউজের প্যাটার্ন সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে তোমাদের। কারণ যখন তুমি প্যাটার্ন তৈরি করে ব্লাউজটা তৈরি করবা তখন সাধারণত ব্লাউজটা নির্ভুল হবে এবং ব্লাউজটাতে কম সময় দিতে হবে এবং একই সময়ে তোমরা বেশি কাজ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই প্যাটার্ন সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে রাখবা এবং প্যাটার্নটাই সর্বপ্রথমে কাটবা। তবে প্যাটার্ন কাটার উপরে তোমার মাপগুলা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিবা। মনে রাখবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্লাউজের সাধারণত প্যাটার্ন সম্পর্কে ধারণা নিতে হলে আমাদেরকে মাপগুলো সম্পর্কে আমরা ইতিপূর্বে যে ধারণাটা নিয়েছি সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে, বা তোমরা যখন এই বাস্তবায়ন করবে এই বিষয়টা তখন অবশ্যই মাপগুলো এখানে চলে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্যাটার্ন করতে আমাদের যা যা প্রয়োজন এই বিষয়টা তোমাকে সর্বপ্রথমে মনে রাখতে হবে। আমরা জানি সাধারণত প্যাটার্ন করতে গেলে আমাদের ব্লাউজ এর জন্য সাধারণত ব্রাউন পেপারটা লাগবে। এটা হচ্ছে আমরা ব্রাউন কালারের একটা পেপার, যেটা আমরা প্যাটার্নের জন্য ব্যবহার করে থাকি। তবে হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা এখানে মাউন্ট বোর্ড অথবা আর্ট পেপারও প্যাটার্ন পেপার হিসাবে ব্যবহার করতে পারবে। এরপরে তোমরা দেখছো মেজারিং টেপ লাগবে, অর্থাৎ যেটা দিয়ে তুমি মাপ নিবা তাকে বলা হয় মেজারিং টেপ, এটা লাগবে। এরপরে তোমাদের মেজারিং চক লাগবে। এই চকটা সাধারণত আমরা মার্ক করার কাজে ব্যবহার করব, সেজন্য তোমাদের মেজারিং চক লাগবে। এরপরে তোমরা দেখছো সিজার, যেটা দিয়ে আমরা কাটবো। এটা প্যাটার্ন কাটার সিজার ভিন্ন, যেটা দিয়ে তুমি সাধারণত কাপড় কাটবা সেটা কিন্তু তুমি প্যাটার্ন কাটার কাজে ব্যবহার করবা না। তো একটা সিজার লাগবে। তো তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা সাধারণত আমাদের প্যাটার্ন তৈরি করতে কি কি লাগবে। এখানে তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে ব্রাউন পেপারের উপরে আমরা যখন প্যাটার্ন করব তখন অবশ্যই আমরা মার্কিং চক ব্যবহার করার পরেও আমরা কিন্তু যে কোনো কালার সাইন পেন দিয়েও করতে পারি, এবং সেটা আমাদের মাপ অনুযায়ী আমরা যেই মাপে করেছি সেই মাপ অনুযায়ী নিয়ে আমরা তারপরে প্যাটার্নটাতে সেই দাগগুলো দেব। অর্থাৎ তুমি কাপড়ে যেই কাজটা করতে সেই কাজটাই তুমি আগে প্যাটার্নে করে নিবা, এবং এই প্যাটার্ন তৈরি হয়ে গেলে তুমি সেই প্যাটার্ন ফেলে কাপড় কাটবা, তাহলে তোমাদের কম সময়ে বেশি উৎপাদন হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নিই তারপরের স্লাইডে কি আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো ব্লাউজ কাটার পদ্ধতি। তো ব্লাউজ কাটার পদ্ধতি বলার আগেই তোমাদেরকে আমি বলেছি সাধারণত প্যাটার্ন কাটতে হবে, কারণ প্যাটার্নে সেই মাপগুলো ব্যবহার করেই আমরা প্যাটার্নটা কেটে নিব, তারপরে ব্লাউজ কাটবো। এখানে প্যাটার্ন তোমাদেরকে একটু আগে আমি ধারণা দিয়েছিলাম, প্যাটার্ন সাধারণত আমরা ব্লাউজের মাপ অনুযায়ী কেটে নিব। তবে প্যাটার্ন কয় প্রকার একটু ধারণা দিয়ে নিচ্ছি। সাধারণত প্যাটার্ন 2 প্রকার হয়ে থাকে বন্ধুরা, ফিনিশ প্যাটার্ন এবং ব্লক প্যাটার্ন। তো তোমরা যদি জানতে চাও ফিনিশ প্যাটার্নটা কি, সেটা হচ্ছে আমরা যেটা আমার বডির একদম একুরেট মাপ, সেই মাপটা আমার দরকার, সেই মাপ অনুযায়ী যে প্যাটার্নটা আমরা তৈরি করে নেব তার নাম হচ্ছে ফিনিশ প্যাটার্ন।
এবং ব্লক প্যাটার্ন হচ্ছে সেলাইয়ের জন্য যে আমরা বাড়তি রেখে একটা প্যাটার্ন তৈরি করে নিব, তার নাম হচ্ছে ব্লক প্যাটার্ন। অর্থাৎ তুমি যদি দুইটি প্যাটার্ন তৈরি করে নাও, তাহলে দুইটা দিয়ে কাপড়ের উপরে মার্ক করে নাও, তখন তুমি ওই ব্লক প্যাটার্নে যেই দাগটা করেছো সেই অনুযায়ী কাপড়টা করবা, আর ফিনিশ প্যাটার্নে যেই দাগটা করেছো সেটার উপর দিয়ে সেলাই করবা। এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যাল সেশনে তোমাদেরকে দেখাবো প্রিয় শিক্ষার্থীরা। সেটা তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা, অর্থাৎ ব্লাউজের যে প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের আছে সেই ক্লাসটা অবশ্যই তোমরা দেখবা আমাদের নেক্সট সেশনে, তখন তোমরা এটা আরও ভালো বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তুমি আমার ব্লক প্যাটার্ন এবং ফিনিশ প্যাটার্ন সম্পর্কে বুঝতে পেরেছ। এখন আমরা তোমাদেরকে চলে যাব সেই প্যাটার্ন ফেলে আমরা কাপড়গুলো কেটেছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্যাটার্নটা ফেলে কাপড়গুলো কেটে নিয়েছি। এখানে যদি সুতি কাপড় হয় তো আমরা প্যাটার্ন ফেলে কাটলেই হবে। তবে হ্যাঁ, যদি সিল্ক কাপড় বা অন্য কোনো কাপড় হয়ে থাকে সেই ক্ষেত্রে প্যাটার্ন ফেলে তোমরা একটু পিন করে নিবা। কেন পিন করে নিবা? সেক্ষেত্রে প্যাটার্নটা সরে যেতে পারে, তাই প্যাটার্নটা ফেলে তারপর পিন করে নিয়ে তারপরে তোমরা কাটবা। কিন্তু সুতি কাপড়ে এরকম একটা অসুবিধা হয় না, সেই ক্ষেত্রে তোমরা শুধু প্যাটার্ন ফেলে দাগ করে নিলেই হয়ে যাবে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেয়েছো বা এখানে আমরা প্যাটার্ন ফেলে দেখো কেটে নিয়েছি কাপড়গুলো। তো এক্ষেত্রে তোমরা কিন্তু একটু মার্ক করে রাখবা সাধারণত, কারণ ব্লাউজের অনেকগুলো পার্ট, সেক্ষেত্রে কোনো পার্ট হারিয়ে যেতে পারে বা জুট হিসাবে তুমি নিজেও ফেলে দিতে পারো। সেই জন্য প্রত্যেকটা পার্টে 1, 2, 3 করে লিখে রাখবা, যাতে আমরা সেলাইয়ের সময় অসুবিধা না হয়। তোমরা দেখতে পেয়েছো যে আমরা কিভাবে প্যাটার্ন ফেলে এই কাপড়গুলা কেটে নিয়েছি। চলো দেখা যাক আমরা নেক্সট স্লাইডে কি আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই প্যাটার্ন কেটেছি, তারপরে প্যাটার্ন ফেলে কাপড় কেটেছি। এখন তোমরা দেখছো এই স্লাইডে আছে ব্লাউজ সেলাই করার নিয়ম, অর্থাৎ কাটার পরে যদি তুমি সুন্দর করে সেলাই করো তারপরে সেটা পরিপূর্ণ আসবে। তো সেলাইটা খুবই গুরুত্বপূর্ণ। সেলাইয়ের দিকে কিন্তু তোমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে, কারণ যারা কাপড়টা কেটে সুন্দর করে সেলাই করে না, সেই ব্লাউজটা কখনোই সুন্দর হয় না। এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো, আমরা এখন একটা ব্লাউজ সেলাই করতে গেলে সর্বপ্রথমে দেখো আমরা তোমাদেরকে লিখে দিয়েছি যে টিকেন সেলাই করতে হবে। টিকেন বলতে আমরা এটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল সেশনে দেখাবো কিভাবে টিকেন সেলাই করে। তারপর দেখো আমরা বলেছি গলার সেলাই করতে হবে। এরপর দেখো জয়েন্ট, অর্থাৎ কাঁধের জয়েন্ট সেলাই করতে হবে। তারপরে সাইড সেলাই করতে হবে। সাইডটা ভেঙে সেলাই করা বা মুড়ে সেলাই করতে হবে এই কারণে যাতে তোমার ওভারলক না করলেও চলে। এরপরে দেখো মাঝখানে যে অর্থাৎ ফাড়া অংশটা সেলাই করতে হবে, অর্থাৎ আমরা যেটা বলি বুকের সামনে দিয়ে ফাড়া, সেইটা সেলাই করতে হবে। সর্বশেষ তোমাকে বটম লাইন বলতে আমরা বুঝিয়েছি নিচের লাইনটা, সেই লাইনটা সেলাই করতে হবে। এরপরে যদি হাতের কাজ থাকে সেটা সুই দিয়ে করতে হবে, যেমন হুক লাগানো অথবা বুতাম লাগানো, অথবা তোমরা যদি চাও টিপ বুতাম লাগাতে, সেগুলো তোমরা হাতের কাজ করে নেবে। তো আমরা সেলাই সম্পর্কে তোমাদেরকে একটা ভালো ধারণা দিতে চেষ্টা করেছি। আশা করি তোমরা সেলাইটা বুঝতে পেরেছো। এরপরও তোমাদেরকে বলছি, যখনই তুমি ব্লাউজ কাটবা, কাটার পরে সেলাইয়ের সময় পূর্বের একটা ব্লাউজ সামনে নিয়ে দেখেও সেলাই করতে পারো। তবে অবশ্যই গলাটা এবং টিকেন আগে সেলাই করে নিবে, এরপরে তোমার সেলাই করতে সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নিই তারপরের স্লাইডে কি আছে। ইতিপূর্বে আমরা যেগুলো করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজ আমরা কি কি কমপ্লিট করেছি বা কি কি শিখতে পেরেছি, চলো এক নজর একটু দেখে নেই। আমরা শিখেছি বিভিন্ন ডিজাইনের ব্লাউজের মাপ সম্পর্কে জানতে পেরেছি, অর্থাৎ আমরা একটা ব্লাউজ তৈরি করতে যে সকল মাপ লাগে সে সম্পর্কে জানতে পেরেছি। এরপরে ব্লাউজের প্যাটার্ন সম্পর্কে জানতে পেরেছি। প্যাটার্ন আমি আগেই তোমাদেরকে বলেছি প্যাটার্ন কি, সেই প্যাটার্ন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছি। এরপরে আমরা বিভিন্ন ডিজাইনের ব্লাউজ কাটার পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। এরপরে বিভিন্ন ডিজাইনের ব্লাউজ সেলাই করার নিয়মটা জানতে পেরেছি, অর্থাৎ তুমি একটা ব্লাউজের প্রথম থেকে শেষ পর্যন্ত যে স্টেপগুলো করবে সবগুলো আমরা একটা ধারণা নিয়েছি এবং জানতে পেরেছি। আশা করি তোমরা খুব ভালো বুঝতে পেরেছো।
আজ তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিব। এই কাজগুলো যদি তোমরা বাড়িতে একটু চেষ্টা করো, একটু প্র্যাকটিস করো, তাহলে তোমরা একটা ব্লাউজ, ভালো একটা ব্লাউজ তৈরি করতে পারবা। অর্থাৎ তুমি একজন ব্লাউজের উপরে পারদর্শী টেকনিশিয়ানও হতে পারবা। সেজন্য তোমাকে বিভিন্ন রকম ডিজাইনের, বিভিন্ন ধরনের ব্লাউজের ডিজাইন সম্পর্কে যেমন ধারণা থাকতে হবে, তেমনি বিভিন্ন ডিজাইনের ব্লাউজের প্যাটার্ন সম্পর্কেও ধারণা থাকতে হবে। এজন্য তোমার বাড়ির কাজ হচ্ছে বিভিন্ন ডিজাইনের ব্লাউজের প্যাটার্ন তৈরি করা এবং সেই তৈরি করে সেগুলো তোমরা কাটবা। এক্ষেত্রে একটা কথা তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি তোমরা ব্লাউজের প্যাটার্ন তৈরি করে বারবার কাটো তাহলে অনেক ধারণা হবে ব্লাউজ সম্পর্কে, এবং যখন তুমি কাপড় কাটবা তাহলে আর ভুল হবে না। তো এই জন্য তোমার বাড়ির কাজ প্যাটার্ন তৈরি করা এবং সেটা কাটা। সবাই বাড়িতে অবশ্যই একটু প্র্যাকটিস করবে। তো সকলকে তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিচ্ছি। রোকসানা পারভিন দীপু। তোমাদের নেক্সট সেশনে দেখা হবে। আশা করি তোমরা সবাই আমাদের সঙ্গে থাকবা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সঙ্গে থাকবে এবং এটার প্র্যাকটিক্যালটা দেখে নেবে, তাহলে আরও বেশি ভালো পারবে। আসসালামু আলাইকুম।